আসসালামু আলাইকুম বন্ধুরা, সানাই কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা বানানোর জন্যে আজকের আমরা দুজনে আছি। দেখুন কেমনভাবে বানাতে হবে, ভিডিওটা দেখুন। প্রথমে বোনলেসটা বার করে নিতে হবে। এমনভাবে কাটবেন বোনলেস চলে আসবে। চিকেন বোনলেস হয়ে গেল, এটাকে ঠিক এইভাবে কাটবেন। দেখুন কেমনভাবে চিকেনটা কাটতে হবে পপকর্ন বানানোর জন্যে। পাট পাট করে নেবেন, এরম 2 পিস 3 পিস একসাথে সুন্দর করে এরম কাটিং করে নেবেন। এইভাবে সবগুলো কেটে কেটে বানিয়ে নেব। দেখুন এইভাবে কেটে নিতে হবে। এরম সুন্দর করে কাটিং করে নেবেন। দেখুন সব আলাদা আলাদা হয়ে গেছে। এবার চিকেনটাও ভালো করে পপকর্নটা ম্যারিনেট করে নিতে হবে। এরপরে আপনার ম্যারিনেট হবে। চিকেন কাটা আমার কমপ্লিট। দেখুন খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি। এবার আমার ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য যে যে জিনিস লাগবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন হালকা টক দই, চিনি হালকা করে দেবেন, আদা রসুন পেস্ট অল্প করে পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো। এইটা আপনারা যত ভালো বেশি দেবেন তত মজা লাগবে। একটু চিকেন মশলা, হালকা করে আজিনা মটর, আর এই আমাদের পাঁচালি মশলা, হালকাতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা দিয়ে এইটাকে আমি মিক্সড করব। এটা ম্যারিনেট হবে। ম্যারিনেট করার জন্য যে মশলা দিয়েছে এই আমার মানে কমপ্লিট করা হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেখে দেবো। দেখুন মানে হালকা টাইট টাইট থাকবে, এটা একেবারে ঢিলে করবেন না, তাহলে প্যানকো ধরাতে অসুবিধে হবে। চিকেন পপকর্নের ম্যারিনেট কমপ্লিট। এবারে আমি এটাকে বানিয়ে নেব। ব্রেডক্রাম্ব দিয়ে সুন্দর করে বানিয়ে নেব। দেখুন এইভাবে আলাদা আলাদা করে দিবেন। এইভাবে আপনারা মাখিয়ে নেবেন হালকা করে। ব্রেডক্রাম্ব দিতে গেলে দুটো হাত লাগবে। ধরে নিয়েছে কি সুন্দর। এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন এইভাবে চিকেনটাকে পপকর্নগুলো রেডি হয়ে গেছে। এটা 15 মিনিট অন্তত রাখবেন, 10 থেকে 15 মিনিট রাখার পরে তারপর ফ্রাই হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ফুটছে, এতে অল্প অল্প করে আমি চিকেনটাকে দিয়ে দেবো, পপকর্নটাকে দিয়ে দেবো, হালকা ফ্রাই। দেখুন ঠিক এইভাবে ছাড়বেন।
হাফ ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি প্রথমে নামিয়ে রেখে দেবো। এরকম কালার, হাফ ফ্রাই কালারটা সেম এই কালারটাই হবে, পরে বারে সুন্দর কালার হয়ে যাবে। দেখুন হাফ ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি ফুল ফ্রাই করার জন্য আর একবারে দিয়ে দিলাম কড়াতে। এইবারে কালারটা হবে খুব সুন্দর কালার আছে, একবারে করতে যাবেন না, ভালো হবে না। এটাকে কড়াতে দিয়ে নাড়ানাড়ি করবেন না, ওই একবারই কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে গেঁজাটা উঠছে, দেখুন এই গেঁজাটা মরে যাবে, আস্তে আস্তে গেঁজাটা মরে যাবে, ভাববেন হয়ে গেছে। পপকর্ন আমার বানানো রেডি। দেখুন কত সুন্দরভাবে বানিয়েছি, একটু টেস্ট করে দেখি। দেখুন খুব সুন্দর চিকেন পপকর্ন, এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর হবে। টেস্ট। এখানে আছে কাসুন্দি আর টমেটো সস, খুব সুন্দর হবে। এইভাবে বানিয়ে খাবেন। খুব সুন্দর, দারুণ হয়েছে।